এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল জালিকাল কিতাব আসলে কোথায় তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী জালিকাল কিতাব আসলে কোথায় তাহার সঠিক প্রমাণ সহ এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত জালিকাল কিতাব হইল সেই মহান নবী পাক সালাতুসালামের মহা অসীম সিনা মোবারক, এবং তিনি হইলেন মূল কোরআন, যাহাকে হাজির কোরআন বলে, যাহার কারণে তিনি খোদ এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া খুলাকতুল উলামা মিন সুদুরি, অর্থাৎ তিনি ফরমায়া আলেম সেই ব্যক্তিরা যাহাদের সিনার সঙ্গে আমার সিনা মোবারকের সঠিক রুহানি সম্পর্ক কায়েম হইয়াছে, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি এরশাদ ফরমায়া আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার ওসিলায় তোমরা আমার সঠিক রাস্তায় জিহাদ করো, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তোমরা চলা শুরু করো। এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা মানে একটা বিশাল বড় জিহাদ, যে জিহাদ সম্পর্কে ব্যক্তি ওই সময় উপলব্ধি করিতে সক্ষম হইবে যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করি। এই হইল উক্ত জালিকাল কিতাব কোথায় তাহার সঠিক পরিচয় সহ মানব মুক্তির একমাত্র উপায় অনুসারে এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব, যে তত্ত্ব সম্পর্কে উপলব্ধি করার জন্য একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের অবশ্যই দরকার হইবে, এবং তাহার রুহানি ওসিলার মাধ্যমে রুহানি হিসাব অনুসারে যদি কেউ পায়রাবি করিতে সক্ষম হয়, তখন ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার সক্ষম হইবে এবং জালিকাল কিতাবের সমস্ত হিসাব কিতাব তার মধ্যে সে নিজে উপলব্ধি করিতে সক্ষম হয়। কারণ এই কেতাব তো আমরা আমাদের হাতে যে কেতাব রয়েছে, এই কেতাব তো আমরা কি বলে এটারে, এই যেভাবে আমরা হাতে বার্নিং অবস্থায় পড়িতেছি, এই অবস্থায় তো উপরের থেকে ওখান থেকে নাজিল হইছে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নূর হিসাবে। আর যে নূর যাহাকে যেখানে
মতলব সেই মহান আল্লাহ পাক গুস্তিত ফরমায়া, তাহাকেই বলা হয় হাজির কোরআন। একটা হইল নাজিল কোরআন আর একটা হইল হাজির কোরআন। নাজিল তো নূর হয়ে আছে, আর হাজির আছে তিনি খোদ। এই হাজির আর নাজির সম্পর্কে কোরআন শরীফে বলা রয়েছে যে হাজির কিভাবে করা হয়েছে আর নাজিল কিভাবে হয়েছে। এই হাজির নাজিরের একটা বিষয় বিরাট সমস্যা রয়েছে। কিছু লোক তো তাহার হাজির সম্পর্কে মানে না, আবার কেউ কিছু তাহার নাজিল সম্পর্কে মানে না। এখন এই হাজির নাজিরের যেটা ব্যাপার, এটা পরিষ্কার ভাবে বোঝার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি সামিল হওয়া যায়, তখনই সেই ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে যে আসলে মতলব এই জালিকাল কিতাব কোথায় এবং এই কিতাব কিভাবে নাজিল হইয়াছে। যখন তাহার মধ্যে এই কিতাব মতলব নাজিল হতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে ঠিক এই অবস্থায় হুজুর পাকের মধ্যেও নাজিল হইয়াছিলেন, যে কারণে ওনার সিনার মধ্যে এই কিতাব উপস্থিত রয়েছে। এখন এই কিতাব আমাদের উপরে নাজিল যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত জালিকাল কিতাব কেউ চিনতে পারবে না। একটা হইল দিল কোরআন আর একটা হইল জিল কোরআন। এখন এই জিল কোরআন পড়িয়া দিল কোরআনের হিসাব কিতাব পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত দিল কোরআন না পড়া যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জালিকাল কিতাবের কোনো সন্ধান পাবে না। তাই সে যতই জালিকাল কিতাব পড়ুক না, এই জাহিরি কিতাব পড়ুক না, কথা বলে গেছে। এখন এই হলো মেন সমস্যা। যদি কেউ সিরাতাল মুস্তাকিমের মধ্যে প্রবেশ করিয়া জালিকাল কিতাবের সন্ধান করিতে চায়, তাহার অবশ্যই একদম সঠিক সুশিক্ষিত রুহানি উস্তাদ দরকার হইবে, অথবা কোনো কামেল জাত ওলি কিংবা মুর্শিদের দরকার আছে। এখন এখানে কথা হইলে এই কামেল জাত ওলি বা মুর্শিদ কিভাবে চেনা যাবে বা রুহানি উস্তাদ কোথায় পাওয়া যাবে, এই ব্যাপারে যদি কেউ রাস্তা না পায়, তখন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে এই কামেল জাত ওলি কিভাবে চেনা যাবে বা রুহানি উস্তাদ কোথায় পাওয়া যাবে, কিভাবে খোঁজা যাবে, কিভাবে রুহানি এনাদের অর্থাৎ কামেল জাত ওলি সহ রুহানি উস্তাদদের কিভাবে চেনা যাবে, এর একটা সঠিক ব্যবস্থা অবশ্য করে দেওয়া হবে। এটা আমার একদম পাক্কা ওয়াদা। কারণ বর্তমান সময় যে অবস্থা, এই অবস্থায় আমাদের সবার দরকার হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম ছাড়া কোনো ব্যক্তি মুক্তির বিষয় উপলব্ধি করিতে সক্ষম নয়, বা মুক্তির যে একটা কঠিন বিষয়, এটা হাসিল করা কোনো মতে সম্ভব নয়। কারণ এই ব্যাপারটা, এই বিষয়টা হাসিল করার জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের নূর মোবারক হাসিল করার অবশ্যই দরকার আছে। যখন মানুষ হেদায়েতের রাস্তায় সামিল হতে পারবে, তখনই সেই ব্যক্তি মুক্তির বিষয় উপলব্ধি করিতে পারে। আমরা তো কেবল মুক্তি সম্পর্কে সবাই ছুটে বেড়াচ্ছি, কিন্তু আসল কথা হইল মুক্তির যেটা হিসাব কিতাব, মুক্তি কিভাবে হয়, এ ব্যাপারে আমরা খোঁজ খবর খুব কম রাখি। কারণ এখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া যে আমি যাহাদের হেদায়েত করি বা হেদায়েত করার ইচ্ছা করি, তাহাদের আমি আমার নূরের সাহায্যে হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। সূরা নূরের মধ্যে পরিষ্কার ভাবে একথা বলা রয়েছে, ইয়াহাদিল্লাহু লিনুরিহি মাইয়াশাউ। অর্থাৎ এখানে উনি বলিতে চাচ্ছে যে আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি, তাহাদের আমার জাতি নূরের মাধ্যমে আমি হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। তাহলে এই আল্লাহ পাকের এই নূর হাসিল করার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তা অবশ্যই দরকার হইবে, এবং একজন নূরানি ব্যক্তি দরকার হইবে, যিনি এই নূর মোবারক হাসিল করিয়াছে এবং হাসিল করার যে পদ্ধতি
যে প্ল্যান, যে নিয়ম, যে সিস্টেম তিনি শিখিয়েছে বা অন্য কেউ শিখাইতে পারে। কথা বোঝা গেছে? ঠিক এই ধরনের একজন ব্যক্তিকে অবশ্যই আমাদের দরকার হইবে। তখন আমরা এই ব্যাপারে ফুলফিল উপলব্ধি করিয়া মুক্তির বিষয়, হেদায়তের বিষয়, সমস্ত ইমান, একিন, মমিন এসব সারে বিষয় অবশ্যই আমরা উপলব্ধি করিতে পারিব ইনশাল্লাহ তাআলা। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলে আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা, দলিল প্রমাণ সহ করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।